নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজন করে হিন্দু কুল হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথজি সমগ্র বিশ্বে হিন্দুদের ভিতর যে ঐক্যের ইতিহাস রচনা করেছেন, তাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন। তিনি মন্তব্য করেছেন, মহাকুম্ভ নাকি মৃত্যু কুম্ভ। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মাননীয় মোদিজিকে মদ কা সদাগর বলেছিলেন শ্রীমতী সোনিয়া মাইনো। তার ফল কী হয়েছিল সেটা সকলেই জানেন। তিনি দীর্ঘদিনের পোরখাওয়া রাজনৈতিক নেত্রী। তিনি অনুধাবন করতে পারছেন যে তার থেকে হিন্দু ভোট সরে যাচ্ছে। শুধু মুসলিম তোষণ করে আর বোধহয় নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। এবার তিনি মোল্লা মাওবাদী ঐক্যের ছক করছেন। ভারতের কমিউনিস্ট পার্টির উদ্ভবের ইতিহাস খুঁজলে দেখা যাবে কোথায় যেন মুসলিমদের সহিত কমিউনিস্টদের একটি যোগসূত্র আছে। সম্মানিত দর্শক, তদানীন্তন রাশিয়ার তাশখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম বৈঠকটি চিন্তা করুন। একমাত্র কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি স্থাপনের উদ্দেশ্য নিয়ে। ওই বৈঠকে ভারতের আরও 10-12 জন মুসলিম নেতা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কিভাবে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতে মুসলিম শাসন কায়েম করা যায়। ভারতের কমিউনিস্ট পার্টি স্থাপনের উদ্দেশ্য তাদের ছিল না। উভয়ের একটি কমন এজেন্ডা ছিল ভারতে ইংরেজ শাসনের অবসান। তাই ভারতের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে মুসলিমদের এক ঘনিষ্ঠ যোগাযোগ বরাবরই দেখা গেছে। মহাকুম্ভের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ যে হিন্দু ঐক্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে বা বার্তা ছড়িয়ে পড়েছে, তাতে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন। তিনি বরাবরই তার রাজনৈতিক উত্থানকাল থেকেই হিন্দু বিদ্বেষী ভূমিকা পালন করে আসছেন। হিন্দু ঐক্যকে বিনষ্ট করার জন্য তাকে নানা ফন্দি ফিকির খুঁজতে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাওবাদীদের কাজে লাগিয়ে পরিকল্পিত চিত্রনাট্য কিনা তা কে বলবে? এ ব্যাপারে তিনি সিদ্ধহস্ত, কারণ এই নাটকটা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব ভালো করে জানা। 11 সালে মাওবাদী নেতা কিষণজিকে কাজে লাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় বসেই তিনি মাওবাদী নেতা কিষণজিকে হত্যা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আমার প্রথম ভিডিওতে আমি প্রশ্ন তুলেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডটি ইন্ডিয়া জোটে যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে কিনা তা অনুসন্ধান করা দরকার। আর মনে রাখতে হবে, মমতা সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একজন প্রাক্তন মাওবাদী নেতা। হিন্দু ঐক্যে ভীত সন্তুষ্ট মমতা এখন পুনরায় বামপন্থীদের দলগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে, যাতে ভোট ভাগাভাগিতে তিনি অনায়াসে নির্বাচনী বৈতরণী পার হতে পারে। তাই কলেজে কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের ভিতর সদ্য লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। দেখাই যাচ্ছে মাওবাদীদের ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছে এসএফআই। এসএফআই হচ্ছে মাওবাদীদের সেফগার্ড। 70 দশকের পশ্চিমবঙ্গের উত্তাল রাজনৈতিক অঙ্গনে আমরা দেখেছি নকশাল সিপিএমের ভিতর রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষ। সেসব এখন অতীত। সিপিএমও এখন ভারতের ক্ষয়িষ্ণু শক্তি। একমাত্র কেরালায় সিপিএমের বাতি টিম করে জ্বলছে। সিপিএমকে অক্সিজেন সরবরাহ কাজটি এখন তৃণমূলকে দায়িত্ব সহকারে নিতে হচ্ছে। তারই প্রতিফলন আমরা মাঠে ঘাটে দেখতে পাচ্ছি। সিপিএম সভা করলে তৃণমূল বাধা দেয় না, উপরন্তু সাহায্য করে, কিন্তু বিজেপিকে সভা করতে দিতে তৃণমূল একদম নারাজ। তৃণমূল সদপ্রণোদিত হয়ে বিজেপির সভা ভণ্ডুল করে দেয়। এখন বিজেপি হচ্ছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু।
তাই ভবিষ্যৎ বাণী করাই যেতে পারে যে ভারতে বিজেপি যত শক্তিশালী হবে ততই বিজেপি বিরোধী দলগুলি ইন্ডিয়া জোটের বা অন্য কোনো রঙের জোটের তলায় সমবেত হবে। এটাই হতে যাচ্ছে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক চালচিত্র। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ সর্বদাই দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।